7 ভাগের 9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? এখানে আমাদের দুটো বিষয়, যেমন একটা বলছে 7 ভাগের 9 বর্গমিটার দেয়াল রঙিন করতে 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে। আর 1 ডেসিলিটার রং দ্বারা কি বলছে? এখন যেটা বলছে যে ডেসিলিটার আর বের করতে বলছে কত বর্গমিটার। আমরা এখানে বর্গমিটার পরে লিখবো, ডেসিলিটার আগে লিখবো। এটা হলো প্রথম কাজ। তাহলে আমাদের হলো 4 ভাগের 3 ডেসিলিটার, 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে। সাত ভাগের 9 বর্গমিটার। তাহলে 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে 7 ভাগের 9 বর্গমিটার দেয়ালে। এত বর্গমিটার দেয়াল রঙিন করতে 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে। আমাদের বলছে 1 ডেসিলিটার, কি বলছে? 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে নিশ্চয় এদিকে দেখো, যদি এখানে ভগ্নাংশ থাকে তাহলে উপরে কি থাকে? এর নিচে আমরা 1 লিখি। শুধু ভগ্নাংশ না, মানে যে কোনো একটা সংখ্যা থাকে তার নিচে যখন আমরা 1 লিখবো, মনে রাখতে হবে ওই পাশে গেলে এটা ভাগ হবে। তারপরে আমরা কি করব? এটা ভাগ। ভাগ করলে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে যা আছে আমরা তা লিখবো, লিখে ভাগ চিহ্ন দিয়ে এখানে যে ভগ্নাংশ থাকে বা সংখ্যা থাকে এটা লিখবে। 4 ভাগের 3। এটা বুঝছো? আর আমি কি বলছি, আমাদের এখানে যে কোনো সংখ্যা থাকুক না কেন, এর নিচে আমরা 1 লিখি। কত লিখি? তাহলে আমরা এটা ভাগ করব। এটা কি করব? তো ভাগ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা হবে কি? ভাজ্য। আর এখানে যা থাকবে এটা হবে ভাজক। এটা মনে রাখবা। এখন আমরা এটা স্বাভাবিকভাবে করে ফেলি। 7 ভাগের 9 ভাগ হচ্ছে গুণ, এটা হবে 3 ভাগের 4। ভাগ যখন গুণ হয় তখন ভগ্নাংশ কি হয় বলতো? বিপরীত ক্রমে লিখতে হয়। হর লব, লব হর। এখন আমাদের কাটাকাটি যায় কিনা? 3 একে 3, 3 3টা 9। আমাদের হর হলো 7, লব হচ্ছে 3 4 12, 3 4 12। যেহেতু আমাদের হরের চেয়ে লব বড়, এটা আমরা ভাগ করব। 7 একে 7, 12 থেকে 7 গেলে 5। আমরা পেলাম 1 সমস্ত 7 ভাগের 5 বর্গ মিটার দেয়াল। তাহলে 1 সমস্ত 7 ভাগের 5 বর্গ মিটার দেয়ালে রং, মানে আমরা 1 ডেসিলিটার রং লাগবে। 1 ডেসিলিটার রং লাগবে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে? সুতরাং 1 সমস্ত 7 ভাগের 5 বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে। এই হচ্ছে আমাদের সাধারণ